আজকের জুমার খুতবায় উপস্থিত অত্র এলাকার মুসল্লিবিন্দু, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার খুতবা শ্রবণ এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি তেনারি শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের অফুরন্ত ধারা বর্ষিত হোক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া এ প্রার্থনা, আজকের জুমার খুতবায় আমরা যতজন উপস্থিত রয়েছি সকলেই যেন না ঘুমিয়ে মনোযোগ সহকারে জুমার খুতবা শ্রবণ করতে পারি, সেরকম ইচ্ছা, সেরকম নিয়াত, সেরকম মানসিকতা আমাদের তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হচ্ছে অভ্যাস যখন ইবাদত। অভ্যাসকে ইবাদতে পরিণত করার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। ইবাদত আরবি শব্দ। ইবাদত শব্দটি আব শব্দ থেকে এসেছে, যার অর্থ দাসত্ব করা, গোলামি করা। কার দাসত্ব করবেন, কার গোলামি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবেন, গোলামি করবেন। বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটা প্রকাশ করা, এটা স্বীকার করা, এটা মেনে নেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা আনুগত্য প্রদর্শনের মাধ্যমে মেনে নেওয়া, তার প্রতি আনুগত্য করা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ করেছেন সেটা আপনি সন্তুষ্টির সাথে মেনে নেবেন, পালন করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য ছেড়ে দিবেন, বর্জন করবেন, ত্যাগ করবেন। এটা হচ্ছে ইবাদত। আমাদেরকে যখন ইবাদত সম্পর্কে বলা হয় তখন ইবাদতের বেশ কিছু ইবাদত আমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে চলে আসে, যে সালাত কায়েম করা, সালাত পড়া, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, কুরবানি করা, এগুলো হচ্ছে ইবাদত আমরা মনে করি। জি, এগুলি হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু প্রতিদিন নিয়মিত আমরা কিছু কাজ করি যেইগুলো আমাদের অভ্যাস, আমরা নিয়মিত করি, প্রতিদিন করি। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বের হওয়ার সময় একটু পরিপাটি হয়ে বের হন, মাথাটাকে আঁচড়িয়ে, একটু পারফিউম লাগিয়ে খুব পরিপাটির সাথে বাড়ি থেকে বের হন। এটা আপনার অভ্যাস, এটা আপনার প্রতিদিনের কাজ, অভ্যাস। প্রতিদিন আপনি করেন। প্রতিদিন আপনি আপনার পরিবারের ভরণ পোষণ ব্যয় করার জন্য, ভরণ পোষণের জন্য প্রতিদিন কাজে বের হন। যে পেশায় আপনি যুক্ত আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ টোটো চালান, এইভাবে বিভিন্ন পেশার সঙ্গে আপনি যুক্ত আছেন। আপনি প্রতিদিন আপনার এই পেশায় বাড়ি থেকে বেরিয়ে যান, এটা হচ্ছে আপনার অভ্যাস। আপনি একটি বিষয় শুনলে অবাক হবেন যে ইসলাম একদম সহজ, ইসলামের বিধান পালন করা খুবই সহজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত অল্পে খুশি হন
সন্তুষ্ট হন, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সহিহ বুখারী কিতাবুল রিকব হাদিস নম্বর 6464, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিষ্ঠার সাথে তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সঙ্গে আমল করো, তোমাদের প্রতিপালকের নৈকট্য হাসিলের চেষ্টা করো। তোমরা জেনে রাখো, তোমাদের আমল তোমাদেরকে নাজাত দিতে পারবে না। তোমাদের আমলের বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি যদি মনে করেন যে আপনি ইবাদত করে শুধুমাত্র জান্নাতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রয়োজন নেই, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই আমলটাই সর্বাধিক প্রিয়, যেই আমলটা অল্প করা হলেও নিয়মিত করা হয়। আপনি বুঝতে পারছেন? আপনি অল্প করবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেন, নফল সালাত, কিন্তু প্রতিদিন আদায় করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় আমল। আপনি একদিনে 20 রাকাত 40 রাকাত নফল সালাত আদায় করে দিলেন, এটা আল্লাহর কাছে প্রিয় ইবাদত নয়। 1 মাস করলেন না, একদিন করলেন, 40 রাকাত সালাত আদায় করলেন, এটা প্রিয় নয়। আপনি 2 রাকাত সালাত আদায় করেন কিন্তু নিয়মিত করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। অভ্যাসকে ইবাদতে পরিণত করার মূল চাবিকাঠি হচ্ছে নিয়াত। আর এই নিয়াত শব্দটি নাওয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ বিচি। আপনি মাটির মধ্যে যার বিচি দিবেন তারই কিন্তু গাছ হবে। আপনি যদি আমের বিচি পোতেন তাহলে সেখান থেকে আম গাছ হবে। আপনি যদি ধানের বিচি পোতেন, ধানের বীজ পুঁতেন, তাহলে সেখান থেকে ধানই হবে। ঠিক তেমনি আপনি যেটা নিয়াত করবেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমল করেন, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই হবে, এর বিনিময়ে আপনি নেকি পাবেন। আর যদি নিয়াতের মধ্যে আপনার ঘাটতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকে, অন্য কোনো পার্থিব্য স্বার্থ থাকে, তাহলে সেটা ইবাদত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ওয়াহি হাদিস নম্বর 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মানুষের ফলাফল, মানুষের প্রাপ্য পুরস্কার নির্ভর করে তার নিয়াত অনুযায়ী। কাজেই যেই ব্যক্তি হিজরত করবে পার্থিব্য স্বার্থে অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরত সেই হিসাবে গণ্য হবে যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে। আপনি যে উদ্দেশ্যে ইবাদত করবেন সেই উদ্দেশ্যেই সেই ইবাদতটা পরিগণিত হবে। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, দিন প্রচার করেন, তাহলে সেটার বিনিময়ে আপনি নেকি পাবেন। অন্য কোনো উদ্দেশ্য থাকলে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকলে, সেটা ইবাদত হিসাবে গণ্য হবে না। তার জ্বলন্ত একটি প্রমাণ মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 205, সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 3 ব্যক্তির হিসাব হবে। সর্বপ্রথম আমি সংক্ষেপে বলবো, প্রথম যে ব্যক্তির হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন সেটা শহীদ ব্যক্তি। যেই ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, এই ব্যক্তির হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নেবেন। তাকে ডেকে আনা হবে, তারপর তাকে বলা হবে, তাকে যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিয়েছেন সেই নিয়ামতের বিষয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি কী করেছিলে। তখন সে বলবে, হে আল্লাহ, এই নিয়ামত পেয়ে তোমার কৃতজ্ঞতা স্বরূপ আমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করেছি, শত্রুপক্ষকে হত্যা করেছি এবং শেষ পর্যন্ত আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করনি, তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছে, একথা সত্যি, তবে আমাকে সন্তুষ্ট করার জন্য নয়, তোমাকে বীর বলবে, তোমাকে শহীদ বলবে। এইরকম নিয়তে তুমি শহীদ হয়েছো। অতএব ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ভরে দাও, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে আরেকজন দ্বিতীয়জন ব্যক্তিকে নিয়ে আসবেন, সে হচ্ছে আলেম, যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতো, মানুষকে দাওয়াত দিত,
কোরআন এবং হাদিসের কথা বলতো, এই ব্যক্তিকে আনা হবে। আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। তখন সেই ব্যক্তি তার নিয়ামত স্মরণ পাবে, স্বীকার করবে যে হ্যাঁ আমাকে এই নিয়ামত দেওয়া হয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি কি করেছিলে, এই নিয়ামত পেয়ে কি করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে আমি দাওয়াতি কাজ করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, আমি মানুষকে দিন প্রচারের জন্য আহ্বান করেছিলাম, দিন প্রচারের উদ্দেশ্যে মানুষকে তোমার বাণী পৌঁছে দিয়েছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি দাওয়াত দিয়েছো এ কথা সত্য, তবে আমাকে সন্তুষ্ট করার জন্য নয়, তোমাকে বড় বক্তা বলবে, বড় কারি বলবে, এই উদ্দেশ্য নিয়ে তুমি এই কাজ করেছো। সাহাবী ফেরেশতাদেরকে বলবে যে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ভরে দাও, তাকেও জাহান্নামে ভরে দেবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর ধন সম্পদ দিয়েছিল। এই ব্যক্তিকে হাজির করবেন, তারপরে বলবেন যে তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিয়ে দিবেন। তখন সে স্বীকার করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি এই ধন সম্পদ পেয়ে কী করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ, আমি মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, বিভিন্ন জায়গায় দান করেছি, সাদাকা করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো এ কথা সত্য, তবে আমাকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষ তোমাকে দানশীল বলবে, সেই জন্য তুমি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করেছো। তখন ফেরেশতাদেরকে বলা হবে যে তাকে জাহান্নামে ভরে দাও, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই 3 ব্যক্তি কিন্তু ইবাদত করেছিল, জিহাদে গিয়ে শহীদ হয়েছিল, দিন প্রচার করেছিল, এর অনেক ফজিলত আছে, দান করেছিল, এর অনেক ফজিলত আছে, কিন্তু ইবাদত করার পরেও তারা জাহান্নামে কেন গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট ছিল না মানুষকে দেখানোর উদ্দেশ্যে। সেই জন্য আপনাকে ইবাদত করতে হবে এবং আপনার অভ্যাসকে ইবাদতে পরিণত করতে যদি আপনি চান তাহলে আপনাকে নিয়াত বিশুদ্ধ করতে হবে। নিয়াতের কারণে আপনার ফলাফল পাল্টে যায়। ইবনে মাজাহ হাদিস নম্বর 1366, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি রাত্রিবেলায় ঘুমানোর সময় এই নিয়াতে ঘুমিয়ে পড়ল যে সে রাতের সালাত আদায় করবে, কিন্তু তার ঘুম এত পরিমাণে হলো যে ভোর ব্যতীত সে জাগতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিয়াতের কারণে প্রতিদান দিয়ে দিবেন, তাকে তার নিয়াতের কারণে সব দিয়ে দিবেন এবং তার এই ঘুমটা সাদাকা হিসেবে গণ্য হবে। আপনি বুঝতে পারছেন? নিয়াত যদি আপনার বিশুদ্ধ হয় তাহলে নিয়াতের বিনিময়ে আপনি নেকি পেয়ে যাবেন। তাহলে সেজন্য আপনার অভ্যাসকে যদি আপনি ইবাদতে পরিণত করতে চান তাহলে প্রথম যেটা মূল চাবি, মূল যেটা সূত্র, সেটা হচ্ছে আপনার নিয়াতকে বিশুদ্ধ করতে হবে। আসুন এবার আমরা কিছু কাজের কথা বলবো, যেই কাজগুলো আমরা প্রত্যহ করি, প্রতিদিন করি, কিন্তু ইবাদত মনে করি না। এই প্রতিদিন এই কাজ যেগুলো আমরা করি এই কাজগুলোকে ইবাদতে পরিণত করে আমরা কিভাবে নেকি অর্জন করব সে সম্পর্কে কিছু কথা, সেই সম্পর্কে কিছু ইবাদতের কথা আমরা আলোচনা করব। 1, আপনি পারফিউম ব্যবহার করেন, সেন্ট ব্যবহার করেন, আপনি সেন্ট ব্যবহার করেন, আপনি আজকে জুমার দিন মসজিদে এসেছেন, সেন্ট ব্যবহার করে এসেছেন, আপনার যদি নিয়াত এটা থাকে যে মানুষের শরীরে একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধের ফলে মানুষ কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, তো আমি সেন্ট পারফিউম এজন্যই হালাল পারফিউম ব্যবহার করব যে আমার শরীরের গন্ধ যেন মানুষ না পায়, আমার শরীর থেকে যেন সুগন্ধি পায়, মানুষ যাতে কষ্ট না পায়, ফেরেশতা যাতে কষ্ট না পায়। আপনি যদি এই রকম নিয়াত নিয়ে পারফিউম ব্যবহার করতে পারেন, হালাল সেন্ট ব্যবহার করতে পারেন, তাহলে এই সেন্ট ব্যবহার করাটাও আপনার ইবাদত হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? তাহলে এইরকম নিয়াত করবেন। নাম্বার 2, বাড়িতে প্রবেশকালে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম প্রদান করা আমরা প্রতিদিন করি, একাধিকবার বাড়ি থেকে বের হই, একাধিকবার আমরা বাড়িতে প্রবেশ করি। আপনি যদি এই বাড়ি থেকে বের হওয়া এবং বাড়িতে প্রবেশ করা এটা ইবাদতে পরিণত করতে চান তাহলে পরে আপনাকে যেটা করতে হবে বাড়িতে ঢোকার সময় এবং বের হওয়ার সময় আপনাকে সালাম দিতে হবে। আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন পরিবার পরিজনের উদ্দেশ্যে সালাম দিয়ে
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। এই যে বাড়ি থেকে বের হওয়া এবং প্রবেশ করা, এটা আপনার ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ কিতাবুজ জিহাদ হাদিস নম্বর 2494, যে 3 ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে থাকে। 3 ব্যক্তির দায়িত্বশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক, জিহাদকারী ব্যক্তি, যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে জিহাদের ময়দানে গিয়েছে, এই ব্যক্তি বাড়ি ফিরে না আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফাজতে থাকে। 2, যে নিজ আগ্রহে মসজিদের মধ্যে চলে আসে, স্বেচ্ছায় নিজ আগ্রহে মসজিদের মধ্যে চলে আসে, এই ব্যক্তি বাড়িতে ফিরে যাওয়া না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফাজতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে থাকে। 3, ওই ব্যক্তি, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করলো এবং পরিবার পরিজনের উদ্দেশ্যে সালাম দিল, এই ব্যক্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফাজতে থাকে। তাহলে আপনি বাড়িতে প্রবেশকালে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিবেন, তাহলে এটাও ইবাদতে পরিণত হবে। নাম্বার 3, ঘুম। মানুষের জীবনে ঘুম হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকটা মানুষকে ঘুমাতে হয়। মানুষ কেন, প্রত্যেকটা জীবই ঘুমায়, প্রত্যেকটা প্রাণী কিন্তু ঘুমায়। মানুষ তার জীবনের 1/3, 3 ভাগের 1 ভাগ ঘুমিয়ে কাটিয়ে দেয়। আপনি পৃথিবীতে এমন কোনো মালিক পাবেন না যে তার কর্মচারী ঘুমাবে আর তাকে বেতন দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি কত রহম করেছেন, কত মর্যাদা দিয়েছেন, যে মুমিন বান্দা ঘুমাবে আর ঘুমানোটাও তার ইবাদতে পরিণত হবে। আপনি যদি আপনার ঘুমকে ইবাদতে পরিণত করতে চান, তাহলে কয়েকটা তরিকা, কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। নাম্বার 1, আপনি ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাবেন, ওযু করে পবিত্র হয়ে আপনি ঘুমাবেন। নাম্বার 2, ঘুমানোর পূর্বে কিছু সুন্নতি দোয়া রয়েছে, অনেক সুন্নতি দোয়া আছে, ঘুমানোর দোয়া আছে। তারপরে আপনি নাস ফালাক ইখলাস পড়বেন, হাতে ফু দিয়ে সেটা গোটা শরীর 3 বার মাসা করবেন। তারপরে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত, সহিহ বুখারী হাদিস নম্বর 2311। এই আয়াতুল কুরসি কে শিক্ষা দিয়েছে বলেন তো? শয়তান। লম্বা হাদিস। আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে, কেউ যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে পরে এর ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে গার্ড দেবে, তার বডি গার্ড, এবং ভোর পর্যন্ত তার নিকট শয়তান আসতে পারবে না, শয়তান এসে তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়বেন। এরকম অনেক দোয়া আছে এই সুন্নতি তরিকায়, এবং সুন্নতি যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি পড়বেন, এবং ঘুমানোর পূর্বে এই নিয়াত করবেন, আমি ঘুম এজন্যই দিব, আমি এজন্যই ঘুমাবো। ঘুমানোর ফলে আমার শরীরের যে ক্লান্ত রয়েছে এই ক্লান্ত দূর হবে, এবং আমি তারপরে সকালে উঠে সালাত আদায় করব। একদম আনন্দের সাথে সতেজ শরীরে সারাদিন আমি কাজে ব্যস্ত থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। এইরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি ঘুমাতে পারেন এবং ঘুম থেকে জেগে উঠে যদি দোয়া করতে পারেন, তাহলে এই যে ঘুম, এই ঘুমটা আপনার ইবাদত হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? তাহলে এই অভ্যাসগুলো আপনি করবেন, তাহলে ঘুমের ফলেও আপনি নেকি পেয়ে যাবেন। নাম্বার 4, প্রত্যেকটা মানুষ আমরা পেশার সঙ্গে যুক্ত, বিভিন্ন জীবিকা অর্জনের তাগিদে আমরা বিভিন্ন পেশায় যুক্ত আছি। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ রাজমিস্ত্রি খাটি, কেউ টোটো চালায়, কেউ কাঠের কাজ করি। এইভাবে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছি। প্রত্যেকটা পুরুষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। এই যে আপনি কর্ম করছেন, কাজ করছেন, এই কর্মটাও আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে যদি আপনি বেশ কিছু শর্ত মেনে আপনার যে পেশা, এই পেশাকে গ্রহণ করতে পারেন, পেশায় নিযুক্ত থাকতে পারেন, তাহলে আপনার এই পেশাটাও ইবাদতে পরিণত হবে। নাম্বার 1, আপনি যে কর্ম করবেন এই কর্মটা যাতে হালাল হয়, এমন কাজ করে আপনি ইবাদতে পরিণত করবেন না যেটা ইবাদতে পরিণত করতে পারবেন না, ইবাদত হবে না। যেই কর্মটা, যেই পেশাটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, ধরুন সুদ হারাম, এখন যদি সুদের সঙ্গে কেউ যুক্ত থাকে, ব্যাংকে কেউ চাকরি করে, তাহলে তার ইবাদত হবে? এটা হবে না, বরং গুনাহ হবে, অনেক পাপ হবে, গুনাহে কাবিরা হবে, এর জন্য অনেক ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তাহলে আপনি যে পেশা গ্রহণ করবেন, আপনি যে কর্ম করবেন, এই কর্মটা যাতে হালাল হয়, ইসলামী শরীয়তে যাতে অনুমোদিত হয়, এইরকম কর্ম করবেন। নাম্বার 2,
আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যেই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই কাজ করতে গিয়ে শরীয়তের কোনো বিধান যাতে লঙ্ঘন না হয়, ফরজ সালাত যাতে ছুটে না যায়, মেয়েরা যাতে তাদের পর্দার খেলাপ না হয়, পরিপূর্ণ ইসলামী পর্দা যাতে সেই কর্ম করে করতে পারে, এই রকম আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকবেন, এই পেশা গ্রহণ করতে গিয়ে শরীয়তের কোনো বিধান যাতে ত্যাগ না করতে হয়, ছেড়ে দিতে না হয়, তাহলে পরে এটা ইবাদতে পরিণত হবে। দাড়ি, পুরুষের জন্য দাড়ি রাখা ফরজ, ওয়াজিব। এখন আপনি এমন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাকে ক্লিন শেভ করতে হয়, দাড়ি চাষতে হয়, তাহলে এই কর্মটা আপনার ইবাদতে পরিণত হবে না। আপনার পুরুষের জন্য টাকনোর উপর প্যান্ট পরা জরুরি, ফরজ। টাকনোর নিচে প্যান্ট পরলে পারে, পোশাক পরলে তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। এখন এমন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বাধ্য যে আপনাকে টাকনোর নিচে পরিধান করতে হবে পোশাক, তাহলে এই কর্মটা করে আপনি কিন্তু ইবাদতে পরিণত করতে পারবেন না। নাম্বার 3 যেটা করবেন, যে আপনি যেই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি নিয়াত করবেন, এই পেশার মাধ্যমে আমি আমার পরিবারের ভরণ পোষণ করব এবং মুসলিম উম্মার কল্যাণের জন্য সেই উপার্জিত সম্পদ থেকে ব্যয় করব। এমন নয় যে আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু ইনকাম, মানুষের জন্য ভাবেন না, পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু ইনকাম আর ইনকাম, এরকম মানসিকতা নিয়ে আপনি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনার থাকে, তাহলে এই পেশাটা গ্রহণ করে আপনি কিন্তু ইবাদত করতে পারবেন না, আপনি নেকি পাবেন না। সেই জন্য এই শর্তগুলো মেনে আপনি আপনার পেশার সঙ্গে যুক্ত থাকবেন। নাম্বার 5, পরিবারের ভরণ পোষণ করা। আমরা প্রত্যেকেই, পুরুষ মানেই আমাদের পরিবার, আমাদেরকে দেখতে হয়। আপনার পরিবারে অনেক সদস্য রয়েছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার। তো আপনার এই পরিবারের যে ভরণ পোষণ আপনি করছেন, এই ভরণ পোষণ করাটাও ইবাদতে পরিণত হবে। আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে খাদ্য খাওয়াচ্ছেন, পোশাক দিচ্ছেন, এই যে তাদের প্রতি ব্যয় করছেন, অর্থ খরচ করছেন, এটাও কিন্তু ইবাদতে পরিণত হবে। ইবাদতে পরিণত করতে গেলে এটাও ইবাদতে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2202, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন ব্যক্তি একটি দিনার আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আর একটি দিনার দাস মুক্তির জন্য ব্যয় করলো, আর একটি দিনার গরিব ফকির মিসকিনকে দান করলো, আর একটি দিনার তার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করলো। এই যে 4টি দিনার ব্যয় করলো, 4টি দিনার সে খরচ করলো। এই 4টি দিনার খরচ করার মধ্যে সব থেকে উত্তম যেটা দান, উত্তম যেটা খরচ হলো, সেটা হচ্ছে নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যেটা খরচ করেছে, সেটা হচ্ছে সব থেকে উত্তম। আপনি বুঝতে পারছেন? আপনার নিয়াত থাকবে, আপনার নিয়াত যদি বিশুদ্ধ থাকে, আপনার পরিবারের জন্য আপনি খরচ করছেন, এর বিনিময়েও আপনি নেকি পাবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2212, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি যখন নেকির উদ্দেশ্যে তার পরিবারের ভরণ পোষণ ব্যয় করে, তার পরিবারের সদস্যদেরকে খাবার খাওয়ায়, পোশাক দেয়, পরিবারের যে খরচ সে ব্যয় করে, তাহলে এই ব্যয় করাটাও সাদাকা, দান, সাদাকা। তাহলে আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে আপনার পরিবারের জন্য আপনি প্রতিদিন খরচ করছেন, আপনি খুব পরিশ্রম করে উপার্জন করছেন, এই পরিশ্রম করে উপার্জন করাটা আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। শুধু নিয়ত বিশুদ্ধ করবেন। নাম্বার 6, জৈবিক চাহিদা পূরণ করা। আমরা জৈবিক চাহিদা পূরণ করা, বিবাহের মাধ্যমে মানুষ, পুরুষ এবং নারী তার জৈবিক চাহিদা পূরণ করে। এই যে জৈবিক চাহিদা, যৌন চাহিদা পূরণ করা হালাল পন্থায়, এই যৌন চাহিদা পূরণ করা হালাল পন্থায়, এটাও ইবাদত। আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, এটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1006, সাহাবীরা, কিছু সাহাবী, গরিব সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে অভিযোগ করলো, হে আল্লাহ রাসূল, যারা ধনী ব্যক্তি তারা আমাদের থেকে বেশি এগিয়ে যাচ্ছে। আমরা যেমন সালাত আদায় করি তারাও সালাত আদায় করে, আমরা যেমন সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে, আমরা যেমন কোরআন তেলাওয়াত করি তারাও কোরআন তেলাওয়াত করে, কিন্তু তাদের যে অতিরিক্ত সম্পদ রয়েছে, অতিরিক্ত টাকা পয়সা রয়েছে, এই অতিরিক্ত সম্পদ থাকার কারণে তারা অতিরিক্ত দান করছে, আমরা কিন্তু দান করতে পারছি না, সেই জন্য তারা আমাদের থেকে নেকির দিক থেকে এগিয়ে যাচ্ছে, এরকম অভিযোগ করলো।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য এমন কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলো, যেই আমলগুলো তোমরা যদি করো তাহলে তাতেও তোমাদের নেকি রয়েছে, সব রয়েছে। সুবহানাল্লাহ, এটা সাদাকা। তুমি একবার সুবহানাল্লাহ বলবে, এটা তোমার জন্য সাদাকা হয়ে যাবে, দান করার সমতুল্য নেকি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবে, দান করা সাদাকার সমান নেকি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানুষকে ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। এমনকি তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করবে, জৈবিক চাহিদা পূরণ করবে, এতেও তোমাদের জন্য নেকি রয়েছে। তখন সাহাবীরা বলছে, হ্যাঁ রাসূল, আমরা আমাদের যৌন চাহিদা, জৈবিক চাহিদা পূরণ করবো, এতেও নেকি রয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা অবৈধভাবে করতে, তোমার স্ত্রী ব্যতীত অন্যের সঙ্গে যদি জিনা করতে, খারাপ কাজ করতে, তাতে কি গুনাহ হতো না? সাহাবীরা বলল, জি গুনাহ হতো। তো তুমি তোমার স্ত্রীর সঙ্গে বৈধভাবে যখন সহবাস করবে, এর বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি দান করবে। আপনি বুঝতে পারছেন, আপনি যে জৈবিক চাহিদা, এটা যদি ইসলামী শরীয়তে যে পন্থা রয়েছে, যেভাবে বলেছে, যে দিক নির্দেশনা দিয়েছে, যে শর্ত রয়েছে, এই শর্ত মেনে যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হন, তাহলে এতেও আপনার নেকি রয়েছে। নাম্বার 7, আপনি খাবার খাবেন সময় শেষের দিকে। শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিই যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়াটাও কিন্তু ইবাদতে পরিণত হবে। খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, অপচয় করবেন না। এই রকম শর্ত যদি আপনি মেনে চলেন, তাহলে খাবার খাওয়া, প্রতিদিন আপনি খাবার খাচ্ছেন, এই খাবার খাওয়াটাও ইবাদতে পরিণত হবে। নাম্বার 8, বিশেষ করে মহিলারা বাড়ির মধ্যে অনেক কাজ করে, তারাও যদি বিশুদ্ধ নিয়াতে তাদের বাড়ির যে কাজকর্ম, সন্তানের প্রতিপালন, তার স্বামীর খিদমত, রান্নাবান্না, ঘর গোছানো, ঝাঁট দেওয়া, যে সমস্ত কাজগুলো করছে, তারাও যদি বিশুদ্ধ নিয়াতে এই কাজগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি করে, তাহলে তারাও এই বাড়ির মধ্যে কাজ করেও এই কাজগুলোকে ইবাদতে পরিণত করবে। নাম্বার 9, সফর। আমরা ভ্রমণে যাই, আমরা বেড়াতে যাই, এই বেড়াতে যাওয়া, ভ্রমণ করাও ইবাদতে পরিণত হবে, যদি আপনি কিছু শর্ত মেনে চলেন। এইভাবে আপনি যদি আপনার প্রতিদিনের অভ্যাসকে ইবাদতে পরিণত করতে চান, তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তাহলে পরে আপনাদের যে আমাদের যে প্রতিদিনের কাজ, এই কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, হে আল্লাহ, আমাদের প্রতিদিনের যে কাজ, এই কাজগুলো যাতে আমরা ইবাদতে পরিণত করতে পারি, সেই তৌফিক, সেই মানসিকতা আমাদের মধ্যে দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় ছিল অভ্যাস যখন ইবাদত। নিয়মিত যে সমস্ত কাজগুলো আমরা করি, এই কাজগুলোকে আমরা কিভাবে ইবাদতে পরিণত করব, তার কিছু উপায় সম্পর্কে আমরা কথা বলেছি। শুধুমাত্র আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং বিষয়টি মুখস্থ করার জন্য, আলোচনা শ্রবণ করে একদম যেন মুখস্থ হয়ে যায়, তাতে আপনাদের সুবিধার জন্য আরও একবার বিষয়গুলো বলে দিচ্ছি। প্রথম যে বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে, যে নিয়াত বিশুদ্ধ করবেন। নিয়াত বিশুদ্ধ না হলে সেটা ইবাদত হবে না। ইবাদত কবুলের একটা শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়াত, ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা। তারপর আমরা কিছু অভ্যাসের কথা বলেছি, কাজের কথা বলেছি। 1 নম্বর বলেছি পারফিউম ব্যবহার করা। 2 নম্বর বলেছি যে বাড়িতে প্রবেশকালে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে প্রবেশ করা এবং সালাম দিয়ে বাড়ি থেকে বের হওয়া। নাম্বার 3 ঘুমানো। নাম্বার 4 আপনি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এই পেশা। নাম্বার 5 পরিবারের ভরণ পোষণ করা। নাম্বার 6 জৈবিক চাহিদা পূরণ করা, যৌন চাহিদা পূরণ করা। নাম্বার 7 খাবার খাওয়া। নাম্বার 8 পোশাক পরিধান করা। নাম্বার 9 মহিলাদের গৃহস্থলের কাজ করা। নাম্বার 10 শিক্ষামূলক সফর ভ্রমণ করা। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই সমস্ত কাজ খেয়াল রেখে, এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত শর্তাবলী খেয়াল রেখে আপনারা প্রতিদিন জীবনযাপন করবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যাতে তোমার ইবাদত করার নিয়াতে আমরা প্রতিদিনের কাজগুলো সম্পাদন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা দিন সম্পর্কে গাফেল রয়েছে, এখনও ইবাদত করতে পারছে না, সালাতে আসছে না, কোরআন তেলাওয়াত শিখছে না, এরকম যারা ইবাদত সম্পর্কে গাফেল রয়েছে, তারা যাতে ইবাদতের প্রতি
আগ্রহ তৈরি হয়, সেই তৌফিক তাদের দান করো, তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ